ইমেল একটি আসছে হচ্ছে ভারতের কেরালা থেকে। তিনি বলছেন, আমি মোহাম্মদ কবিরুল ইসলাম। আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনে আছে যে হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করা হয়নি এবং তাকে মৃত্যু সদৃশ করা হয়েছিল। এই বিষয়টি পুরোপুরি উনি বুঝতে চাচ্ছেন। এই মহতরম মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। ধন্যবাদ ভাই। সূরা নিসার 158 নম্বর আয়াত, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে আপনার সমস্যার সমাধান সেখানে দেওয়া আছে। একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা রাসূলুল্লাহ। এবং ইহুদিদের এই দাবির কারণে আমরা তাদেরকে অভিশপ্ত করেছিলাম। তারা বলেছিল ঘোষণা দিয়ে, নিশ্চয়ই আমরা মাসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, যিনি রাসূলুল্লাহ হবার দাবিদার। ওয়ামা কাতালুহু, তারা তাকে সাধারণভাবে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, এবং তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই। অনুবাদটা লক্ষ্য করবেন কি অনুবাদ করা হচ্ছে, ওয়ামা কাতালুহু, তারা তাকে সাধারণভাবেও মারতে পারে নাই, যেভাবে সাধারণভাবে মানুষকে হত্যা করা হয় সেভাবেও তারা তাকে মারতে পারে নাই। ওয়ামা সালাবুহু, এবং বিশেষ একটা প্রক্রিয়াতেও তাকে মারতে পারে নাই। ওয়ালাকিন, কিন্তু, বিশেষ একটা প্রক্রিয়া অর্থাৎ ক্রুশে দিয়েও মারতে পারে নাই। ক্রুশে চড়ানো নিষেধ করা হয় নাই, ক্রুশে দিয়ে মারাটা নিষেধ। তারা ব্যর্থ হয়েছে ক্রুশে দিয়ে মৃত্যুটাকে সংগঠিত করতে। কি হয়েছিল? ওয়ালাকিন, কিন্তু কিছু একটা তো হয়েছিল। সেটা কি? সুব্বেহা, তাকে হজরত ঈসা আলাইহিস সালামকে অনুরূপ করা হয়েছিল, লাহুম, তাদের জন্য, ইহুদিদের জন্য। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, এবং নিশ্চয়ই তারা যারা এই বিষয়ে মত বিরোধ করেছে, লাফি শাক্কিম মিনহু, এ বিষয়ে সন্দেহে নিপতিত। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যান, তাদের কোনো নিশ্চিত জ্ঞান নেই এ বিষয়ে। ইল্লা ইত্তিবাআয যান, হ্যাঁ, ধারণা এবং অনুমানের অনুসরণ করছে তারা, এটা ছাড়া তাদের কোনো নিশ্চিত জ্ঞান নাই। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, একটি কথা নিশ্চিত, তারা তাকে অবশ্যই হত্যা করতে পারে নাই। কিংবা এইভাবে অনুবাদ করা যায়, তারা তাকে নিশ্চিতভাবে হত্যা করতে পারে নাই। মনে হয়েছে যেন মারা গেছেন, কিন্তু আসলে শিওর না আমরা মারা গেছেন কিনা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই আয়াত কেন অবতীর্ণ করছেন? যেন আর যেই পথভ্রষ্ট হোক, মুসলমান যেন পথভ্রষ্ট না হয়। হযরত ঈসাকে মৃতবধ করা হয়েছিল, মৃত ব্যক্তির অনুরূপ দেখা যাচ্ছিল। সুব্বেহাল মাসিহ বিল মাকতুলে আবিল মাসলুবে, হযরত ঈসাকে মৃত হত্যাকৃত ব্যক্তির মতো মনে হয়েছিল, কিংবা ক্রুশে মৃত ব্যক্তির মতো মনে হয়েছিল দেখতে। হুবহু এই ঘটনায় আপনারা বাইবেলে পাবেন। 3টার সময় চড়ানো হলো, 6টার সময় নামানো হলো, এবং তাকে অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় নামানো হলো নিকোদিমাস আর জোসেফ অফ অ্যারামাথিয়া, এই দুইজন তার শিষ্য তার এই দেহ গ্রহণ করলেন। এবং তার হাড় ভাঙা হয়নি, যেটা সুলব শব্দের মূল ধাতু এখান থেকে নির্গত হয়, অর্থাৎ হাড্ডির শ্বাস বের করা না পর্যন্ত সালিব শব্দটি প্রযোজ্য হয় না তার উপরে, অর্থাৎ সালিবের শাস্তিটি পূর্ণ হয় না তার বিষয়ে। অথচ দুই পাশের যে চোর দুটো ছিল, সেই দুইটা চোরকে নামিয়ে হাড়া ভাঙা হয়েছিল। তাহলে কি হয়েছিল? সারা জীবন কি তিনি মারা যান নাই? অবশ্যই মারা গেছেন, কিন্তু ক্রুশীয় মৃত্যুর মতো অভিশপ্ত মৃত্যু তিনি বরণ করেননি। কিন্তু তিনি মৃত্যু অবশ্যই বরণ করেছিলেন। পরের আয়াত, বাররাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে তুলেছিলেন। এবং কোথায় তুলেছিলেন? আল্লাহ তাআলা তাকে নিজের দিকে তুলেছিলেন। যখন মৃত্যু দিয়েছেন, সসম্মানে নিজের দিকে তুলেছেন তাকে, সসম্মানে তার নৈকট্য দান করেছেন আল্লাহ তাআলা তাকে। বাররাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। এই পরাক্রমশালী খোদা নিজের পরিচয় দিচ্ছেন যে আমি মানুষের ভয় তাকে আকাশে তুলিনি, আমি এমন পরাক্রমশালী খোদা যে চোখের সামনে আমি রাখবো, তারপরে তাকে ধরতে পারবে না তারা, তাকে ছুতে পারবে না তারা। মনে আছে আমাদের খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন? গারে সরে যখন আশ্রিত ছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আকাশে তুলেন নাই, মাকড়সার জাল বুনেছিলেন। আর কবুতরের নাকি একটা ডিম পেড়েছিল, একটা কবুতর নাকি সেখানে ডিম পেড়েছিল। আর এটাতেই
যারা এসেছিল তাদেরকে হত্যা করার জন্য তারা ফিরে গিয়েছিল। আল্লাহ যখন মহাপরাক্রমশালী, তখন কেন আমরা সুধারণা পোষণ করতে পারি না যে আল্লাহ এত ভীতু নন যে উনি তুলে নেবেন, আমার বান্দাকে মেরে ফেলবে যদি আমি একে সশরীরে জীবন্ত আমার নিয়ম ভঙ্গ করে খালি রক্ত মাংসের শরীর নিয়ে আকাশে টেনে নিয়ে আসি। এটা না হলে, এই নিয়ম ভঙ্গ না করলে তাকে বাঁচানো যাচ্ছে না। কেন এরকম ভাবি আমরা? আল্লাহ তাআলা যখন বাঁচাতে চান কোনো না কোনো ব্যবস্থা তিনি করে ফেলেন, তিনি আজিজুন হাকিম। অতএব ভাই কেরালা থেকে যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে সারসংক্ষেপ বলে দিচ্ছি। কোরআন শরীফের সূরা নিসা পড়েন এবং সূরা নিসার 158, 159 নম্বর আয়াত পড়েন। সেখানে স্পষ্ট জানা যাবে অভিশপ্ত মৃত্যু, ক্রুশীয় মৃত্যু বরণ করেন নাই। যেভাবে বাইবেলে লেখা আছে দ্বিতীয় বিবরণীতে, যে ব্যক্তি ক্রুশে বা গাছে ঝুলিয়ে মারা যায় সে অভিশপ্ত। এই অভিশাপ তিনি লাভ করেন নাই, কখনো করতে পারেন নাই। আল্লাহর সত্য নবী কখনো এই অভিশাপ লাভ করতে পারেন না। কিন্তু অবশ্যই তিনি মারা গিয়েছেন, পরবর্তীকালে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন সসম্মানে। এর পরের আয়াতটাও একই কথার দিকে নির্দেশ করবে। এই ইহুদি আর খ্রিস্টানরা যে সমস্ত বানানো গল্পে বিশ্বাস করছে, আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন কিয়ামত দিবসে। যদি তারা সত্য বিশ্বাস করত তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষ্য দিতেন না। ধন্যবাদ।